আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল? এইটা আপনাকে আগে ডিফাইন বিপ্লবে যদি বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন, সো হোয়াট? আপনি বিপ্লব করেছেন, বিপ্লবে হত্যা করেছেন। আমার কথা আগে বিপ্লব কিনা সেটা ডিফাইন করলে। আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আনছে। চিন্তা করা, ৪৪ বছরের ইতিহাসে যা করেছে, আমার মতে জিয়াউর রহমান দি বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু বাংলাদেশ। অনেকে না মানে এটা না মানতে পারে, কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেস্টে। তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই, ও যদি আমাদেরকে স্বাগত জানায়, অবভিয়াসলি যে কোনো দল, জিয়াউর রহমান হোক, সরকার হোক, ছাত্র জনতা হোক, যে কোনো লোক আমাদেরকে স্বাগত জানায়, আমরা তো যাবোই। আমরা আফটারঅল এটা আমাদের দেশ। কিন্তু কথা হলো যেতে হলে দুইটা জিনিস করতে হবে। প্রথম হলো যে আমাদের এগেইনস্টে যে কনভিকশন গুলো আছে এগুলো উঠাতে হবে। দুইটা কনভিকশন, একটা হলো মুজিব হত্যার বিচার, আরেকটা হলো জেল হত্যার। দুটোটার মধ্যে আমাদের কনভিকশন আছে, এগুলো না উঠালে আমরা যেতে পারবো না। গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিনস ওয়াকিং টু দ্য গ্যালোস। তো এই দুটার কোনটা বিহেভ না হলে, একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে। নাকচ করে 15ই আগস্টের কাহিনী কেন নয়? কারণ 15ই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার, কোনো ডিফেন্স ছিল না। সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে, তাদেরকে দিয়ে বরখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে, কোনো বিচার হয় নাই। তাদের দলীয় জজদেরকে দিয়ে, দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দিয়ে কাহিনী বানায়া জটলাইয়া পাকায়া, কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড কি করতে হবে, শেষ পর্যন্ত ওটাই এদেরকে সবাইকে। না স্যার, ওরা যেটা নিয়ে করুক, কথা হচ্ছে যে আপনি মানে প্রতিটা বিদ্রোহই তো আসলে ইলিগাল, তাই না? এটা তো আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল? এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। ইফ ইট ওয়াজ বিপ্লব, আপনাকে কথা বলছো, জি জি, obviously it was a বিপ্লব, it was not a হত্যাকাণ্ড। বিপ্লবে যদি বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন, সো হোয়াট? আপনি বিপ্লব করেছেন, বিপ্লবে হত্যা করেছেন। আমার কথা আগে বিপ্লব কিনা সেটা ডিফাইন করলে। ইলিয়াস, একটা জিনিস হলো, আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনীকে বলছি, মৃত্যু খারাপ, মৃত্যু সুখবর নয়। এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না, এটা দুঃখজনক। কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আনছে। চিন্তা করা, ৪৪ বছরের ইতিহাসে যা করেছে এটাই তার পরিণতি হতো, এটাই তার পরিণতি হতো সে যা করছিল। এটা 15ই আগস্টের এরা করুক বা পরিবর্তন অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণতি এরকমই হতো। যেটা স্যার তাজউদ্দিন আহমেদ স্যার এটা নিজে বলে গিয়েছিলেন, এই যে শারমিন আহমেদের বইতে উনি লিখেছেন এটা, যে আপনার বিদায় কিন্তু এইভাবেই হবে। তার কয়েকদিন আগে বলে গিয়েছেন। এক্স্যাক্টলি এরকম। কারণ যেইভাবে দেশটা চলতেছিল, তোমরা তো মানে পড়ে টড়ে হচ্ছে যদি বুঝতে পারো, সেই মুজিবের ৪৪ মাসের রাজত্বে দেশে যেভাবে এইভাবে কিছুতেই চলতে পারে না। একদিন আগে বা পরে এটার একটা ভিড় হতে হতো। তবে 15ই আগস্ট যদি না হতো, দেশের অবস্থা আরো যে কি মানে ভীষণ আকার ধারণ করতো। এটা MM আজিজ নামে একজন জার্নালিস্ট ইনকিলাবে 1 নভেম্বর 1991 লিখে গিয়েছেন, যদি 15ই আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন। এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে। ইভেন হাসিনা যখন বিচার শুরু করলো, কিছু বিকৃত মানে খরিদকৃত জার্নালিস্ট আছে, বুদ্ধিজীবী আছে, তারা সবাই হাসিনার গান গাইতে, হাসিনার পক্ষে, সব বিচারের পক্ষে যেসব গান গাইতে গাইতে যে বিচারটা করলো, বিচার যে কোনো রকমের, এটা কোনো বিচারই ছিল না, এটা ছিল বিরাট একটা প্রহসন। আমাদের মধ্যে কেউ মানে ওখানে ছিলই না। আর আমাদের পক্ষে যেসব সরকারি উকিল নিয়োগ, তারাও আওয়ামী লীগের লোক, তারাও সে আওয়ামী লীগের কথাই এমন ভাবে প্রশ্ন করেছে, বিচারটা এমন ভাবে করেছে যাতে কনভিকশন হয়। সো দিস ইজ জাস্ট এ মকারি অফ জাস্টিস। আমরা এখন বলি, এই প্রথম কথা হলো একটা ইনডেমনিটি অ্যাক্ট ছিল, হাসিনা ওটা উঠায় দিছে। কিন্তু ইনডেমনিটি একটা কনস্টিটিউশনের অংশ ছিল। কনস্টিটিউশন কিন্তু 2/3 মেজরিটি ছাড়া ওটা বাতিল করা যায় না, হাসিনা তা করে দিয়েছে। এবং এটা কিন্তু ওই কিছু দলীয়
অ্যামিকাস কিউরি আসলে কি বলে ওটা, ওটা কিছু লোকজন যেমন ডক্টর কামাল হোসেন, আমির হোসেন এদেরকে দিয়ে বানায়া ওটা হালাল করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হালাল হয় নাই, মানে ইনডেমনিটি একটা বাতিল করা হয়েছে বেআইনি ভাবে। ওই ইনডেমনিটি একটা যদি আবার মানে পুনর্বহাল করা হয় তো কিন্তু এই বিচার কর্মকাণ্ড সবকিছুই বাতিল হয়ে যায়। তারপরে আমি তো চাই দরকার হলে আবার বিচার করো। এখন বিডিআর এর বিচার যদি আবার হচ্ছে, আমি তো মনে করি বিডিআর এর কমিশন হচ্ছে, ভালো কাজ করছে, অনেক শত শত লোক রিলিজ হয়ে যাচ্ছে। 15ই আগস্টের ব্যাপারে আমার একটা করা উচিত। বর্তমান সরকারকে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে সবাই বলতেছি, আপনারা করেন। 15ই আগস্টে কোনো বিচার হয়নি, একটা হত্যাকাণ্ড হয়েছে, এটা বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে। এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে, আবার এটাকে উঠতে আপনাকে 15ই আগস্টটা ইভালুয়েট করতে হবে যে কেন এই যে বিচার কাণ্ডে এত কিছু, কেনই 15 আগস্ট হলো কেউ বলে নাই। এবং আমরাও ডালিম এতদিন কেউ কিছু বলতে পারে নাই। রশিদ কিছু আগে বলেছে, রশিদের যে মানে জিল্লুর রহমানের কাছে যে স্টেটমেন্ট, সেটা কিন্তু অনেক আগে 15-20 বছর আগে রেকর্ড করা। এটা কিন্তু অনলি রিসেন্টলি ইট ওয়াজ পাবলিশড। অবভিয়াসলি রশিদ তখনকার সময়কার কথাই বলেছে। তো 15ই আগস্ট নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না, আমরাও কোনোদিন বলার সুযোগ পাইনি, কারণ আমরা 15ই আগস্টের পরে বিদেশে, তারপরে আসে হাসিনা আসার পরে তো আমরা মানে নির্বাসনে আমরা কথা বলার সুযোগ পাই না। শুধু তাই নয়, হাসিনার আমলে কেউ 15 আগস্টের সপক্ষে বা 15 আগস্টের লোকদের সপক্ষে কথা বলা তো হারাম। কথা বলতে গেলে সে জেলে, খুন, বলা যাবে না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে গত হাসিনার আমলে। মানে ইয়াসিন, সরি, আমি বলতে চাচ্ছি যে মানে হাসিনার আমলে কেউ দেশের থেকে আমাকে ফোনও করতো না ভয়ে। কেউ ফোন করলেই সাথে সাথে ডিজিএফআই পুলিশের লোক হাজির, কি কথা বলছে কি বলছে। অবশ্য আমি কোথায় আছি, আমি কি চাকরি করি, আমার বাসা, আমার ফোন নাম্বার সবাই জানে। এই জন্যই আমার কাছ থেকে ফোন স্ট্যাপ সাথে সাথে যায় হাজির, কি ফোন করছে। ওরাও প্রথম ওরাও ঘাবড়া যাইতো, পরে পরে ওদেরও সাহস হয়ে গেছে। আমাদের কাছে আসেন কেন, ওনার সাথে আমার জন্য কোনো কথা হয় নাই। উনি ফোন করলে হয়তো বলে, আপনারাই তো ওনার খবর আমাদের থেকে ভালো জানেন, আপনাদের মাধ্যমেই তো আমরা ওনার খবর পাই, ওনার খবর তো আমরা ডাইরেক্টলি পাই না। এটা স্যার খুবই স্বাভাবিক। আপনার সাথে আমারই আমেরিকায় থেকে আপনার সাথে আমার দেখা হইতো সেই কোন জঙ্গলের ভেতরে। এখানেও তো আওয়ামী লীগের অনেক গুন্ডা পান্ডা এখানেও অনেক উপস্থিত আছে। আমাকে নিয়েও মাঝে মধ্যে একটু হাস্যনাস্য করার চেষ্টা করছে, অবশ্য কাহিনী যা ছড়াইছে ওগুলা না, এগুলো সব বাজে কথা। তারপরে এই আবার ফোন করার পরে বললাম